এই যে দেখো বন্ধুরা, সকালবেলায় উঠে শুরু করে দিয়েছি ঝাড়া পোছা। দুর্গাপুজো তো কত দেরি, তবুও কি করব, কবে 1 মাস আগে থেকে ঘর ঝাড়াঝাড়ি করেই যাচ্ছি। এটা নিয়ে দুবার হয়ে গেল, আর একবার করব, তাহলেই পুজোটা কমপ্লিট হয়ে যাবে। আবার পুজোর শেষে একবার করব। তোমাদের কার কার আমার মতো একই অবস্থা অবশ্যই কমেন্টে আমাকে জানিও, যে মানে পুজোর আগে থেকে 10বার ঘর ঝাড়া হয়ে যাচ্ছে আর গোছা হয়ে যাচ্ছে। আমার তো এই অবস্থা সারা মানে সব প্রত্যেক বছরই হয়, এই বছর বলে যে তা নয়। আর আমি সারা বছরই দেখতে পাবে সপ্তাহে একদিন করে ঝুল ঝাড়া, ঘর পরিষ্কার, এটা আমার লেগেই থাকে। যে পুজো বলে এক্সট্রা করে কিছু তা নয়। চারিদিক দেখো ভালো করে ঝেড়ে নিচ্ছি, আর এই ফ্যানটাও একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি। ফ্যানটাতে তো হাত যায় না, সেই জন্য কী করি, ঝুল ঝাড়াটা দিয়ে যেরকম যা পারি সেরকমই করি। আর কি মাকড়সার উৎপাত গো, কি বলি, মাকড়সার তো শেষ নেই। সব সময় চারিদিকে শুধু মাকড়সার জাল বুনেই আছে। মাকড়সাগুলোকে মানে মাঝে মাঝে মনে হয় ধরে বেঁধে ওদেরকে রেখে দিই, কীরকম বদমাস। আর দেখো ভালো করে সব ঝুলটুল ঝাড়াঝাড়ি করে নিয়ে ঝাঁট দিয়ে দিচ্ছি। তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি যে আমি জানলাগুলো ঝেড়েছি। জানলাগুলো এখনও পুছিনি, ভেবেছি সামনের সপ্তাহে জানলাগুলো পোছাপুছি করব। এই সপ্তাহে ঝেড়ে দিলাম, মানে রোজই ছাড়ি আমি এখন ডেলি, মানে আগে সপ্তাহে 1-2 দিন করে ঝাড়তাম, আর এখন কি করি, ডেলি ঝাঁট দিই তখনই জানলাগুলো ঝুল ঝেড়ে দিই। দেখো ঝুল টুল ঝেড়ে দিয়ে আবার চলে এলাম জলগুলো ভর্তি করতে। জলটা ভর্তি করে নিয়ে নিতে একটু জল খেয়েও নিচ্ছি, আর হচ্ছে যে জলটা খেয়ে নিয়ে তারপর সমস্ত কাজ সারবো। তারপরে দেখো শুরু করে দিলাম হচ্ছে যে রান্না বান্না। আর সকালবেলা আজকে কি বানাচ্ছি বলো তো, আজকে সানডে, আর আমি ভিডিওটা শুরু করেছি প্রথম থেকে, ইন্ট্রোটা দেওয়া হয়নি, তাই বলে দিলাম। গুড মর্নিং সকলকে, আমি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। যে যেখান থেকেই দেখছো আশা করি সকলে ভালো আছো। আর বড়দেরকে প্রণাম, আর ছোটদেরকে অনেক ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা স্টার্ট করলাম। ভিডিওটা পুরোটা দেখো, নিশ্চয়ই খুব ভালো লাগবে। দেখো এত বকবক করতে করতে শুরু করে দিলাম চাউমিন বানাচ্ছি। দেখো চাউমিনটা আমরা মা ছেলে খাবো না, মানে আমার ছেলে খাবো না, সরি ভুল বলে ফেললাম, আমার বর আর আমি খাবো। আমার আজকে ইচ্ছা করলো বাদাম দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে একটু চাউমিন বানাতে। ছিল বাঁধাকপি গাজর সবই ছিল, কিন্তু আমার ইচ্ছা করলো এরকম করে খেতে, তাই এরকমভাবেই বানাচ্ছি। বলো না এরকম করে খেতে কার কার ভালো লাগে, অবশ্যই কমেন্ট আমাকে জানিও। আমার তো খুব ভালো লাগে। হয়তো অনেক সবাই ভাববে এটা কি খাবার, এ তো পুরো একদম পুরো মানে গ্রামের খাবার, আমরা গ্রামের মানুষ, গ্রামের খাবারই ভালো লাগে আমাদের খেতে। আর দেখো চাউমিনটা দেখতে ভালো হয়েছে, কিন্তু তেলটা কম দিয়েছি। আমার বর এমনি চাউমিন খাবে না বলছিল, তারপরে তেল কম দিয়েছি। দেখো চাউমিনটা করে আবার চলে গেলাম চা বিস্কুট বরকে দিতে। বর অতগুলো খাবে না, আমি 2টো বিস্কুট খাবো। তারপরে দেখো চাউমিনটা ঢেলে নিয়েছি, আর এখানে আমার সকালে পুজো হয়ে গেছে। আর ছেলেকে পাঠিয়ে দিয়েছি টিউশন, ড্রয়িং গেছে। আর দেখো আকাশের অবস্থা কীরকম অবস্থা, আজকে প্রচণ্ড গরম, এত গরম পুরো মরে যাওয়ার অবস্থা মনে হচ্ছে। তারপরে দেখো চিকেনটা করব, একটু চিনি আর তেজপাতা ফোড়ন দিলাম, আর ফোড়নে আজকে কিছু দিইনি। আর দেখো অল্প করেই তেল নিয়েছি, তোমরা জানোই তো সব কিছু যে কেন তেল মশলা কম করছি। আর সবসময় কী বলতো, একটুখানি জিনিস, এই যে 3টে লোক খাবো, একজনের জন্য একরকম, আর দুজনের জন্য আলাদা রকম। আমারও করতে যেমন বিরক্ত লাগে, খেতেও খারাপ লাগে। তারপরে দেখো আদা রসুন দিয়ে, মানে পেঁয়াজটা ভেজে নিয়ে আদা রসুন দিয়ে ভালো করে কষে নিয়ে লঙ্কা হলুদ ধনে জিরে সব দিয়ে দিয়েছি। আর দিয়ে দেখো আজকে না মাংসটার মধ্যে একটু টক দই আর একটু হলুদের গুঁড়ো আর একটু নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, ওই 5 মিনিট হবে। আর তারপরে দেখো ভালো করে নেড়ে নিয়ে, আর মাংস থেকে জল বেরিয়ে যেতে টমেটো আর আলুটা আজকে প্রথমেই দিয়ে দিয়েছি। আর আলুটা প্রথম দিয়ে একটু ভুলও হয়ে গেছে, আলুটা বেশি গলে গিয়েছিল, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এদিকে দেখো পাশে গরম জল বসিয়ে দিয়েছিলাম, জল গরম হয়ে গেছে, আর মাংসটা আমার কষা হয়ে গেছে। আর দিয়ে দিলাম জলটা গরম, ব্যাস এবার আস্তে আস্তে ফুটলেই তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর দেখো তারপরে ওই মাংসটা বসিয়ে দিয়েও কাজের শেষ কি আর আছে, দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। আর এখানে মাংসটা টকবক করে ফুটছে, লাল লাল ঝোল, কেমন হয়েছে দেখতে বলো তো তোমরা, অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না তোমরা কিন্তু। আর দেখো রান্নাবান্না সেরে চলে এলাম গ্যাস পুছতে। পুরো গ্যাসের টেবিলটা ভালো করে, ওপরটা যতটা পাথর বসানো আছে পুরো ভালো করে মেজে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে চলে এলাম জামা কাপড়গুলো গোছাতে। আর এখানে কাপড়টা কেচেছিলাম, এই যে সুন্দর করে জামাগুলো গুছিয়ে দিলাম, ওই কিছুক্ষণের জন্যই সুন্দর থাকবে। তারপরে দুপুরবেলার খাবার দাবার নিয়ে চলে এসেছি, আর ছেলের ভাতটা মেখে দিচ্ছি। এই যে দেখো খাবার বেড়ে নিয়েছি, পটল ভাজা, স্যালাড আর মাংস আর লেবু। আর ছেলে যাচ্ছে বিকালে টিউশন, আর ও টিউশন যাক। মার্কেটে যাচ্ছি, বন্ধুরা আমারও সঙ্গে আসো প্লিজ।
যাচ্ছি একটু মার্কেটে, আর কি করি না করি চলো যাই, তোমরাও চলো। দেখো ছেলে জুতো পরছে, 1 ঘন্টা ধরে জুতো পরছে, তারপরে আমি একবার এদিক করছি আর ওদিক করছি, করে করে গেলাম। আমি বলছি তুই তাড়াতাড়ি নিবি কি, তোর জুতো পরতে 1 ঘন্টা টাইম লাগে বলে, দেখো ও জুতো পরা হয়েই গেছে, আর আমরা বেরিয়ে কতক্ষণ দাঁড়াতে পারি না। এই লাইটটা এখানে নতুন লাগানো হয়েছে, এই যে নতুন লাইট লাগিয়েছে এখানটায়। এই যে একটু এসেছি মোর হাইপার মার্টে, এসেছি 2-1টা জিনিস কেনার আছে, আগের বারে এসেছিলাম ছিল না, আর এইবারে এসেছি, দেখি আছে কিনা, থাকলে তো ভালো কথা। এখন আর আগের মতো নেই, এবার পুজোতে সব মাল তুলেছে কিনা বলতে পারবো না, আর ঢুকলেই বলতে পারবো। ঠিকঠাক জিনিস থাকে না বলে আসতে ইচ্ছা করে না। দেখো এবারে মাল অনেক এসেছে, অনেক মাল এসেছে, পুরো ভর্তি। এই যে দেখো গিফট কিনতে চলে এসেছি, এই গাড়িটা, ওই যে ক্যাকটাসটা, এই পুতুলটা, এই 3টে নিচ্ছি। কোথায় যাব নিশ্চয়ই তো গিফট দেখে বুঝতেই পারছো, আর ভিডিওগুলো দেখো, দেখলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি না যাচ্ছি। আগে থেকে কিন্তু বলবো না, তোমরা ভিডিওটা আমার দেখলেই বুঝতে পারবে। এরপরে নেক্সট ভিডিওগুলোতে যেগুলো আসবে 2-1 দিন পর নিশ্চয়ই দেখতে পাবে। আর দেখো কি সুন্দর দেখতে লাগে সব কিছু জিনিস। আমি ফুলগুলোর প্রতি আমার আকর্ষণ আরও বেশি, আমাকে ফুল দেখলেই যেন মনে হয় কিনে নিই। আমার বরকে তাই বলছিলাম আমাকে কিনতে, পরের বারে যখন আসবো একটা ফুল কিনে দিতেই হবে, ফুলদানি, এরকম যে ফুলদানিগুলো। এই যে দেখো বেশি কিছু কিনিনি, আর একটা বডি ওয়াশ কিনেছি, এটা মাখিনি, লাক্সটা কোনোদিনও ইচ্ছা করলো লাক্সটা মাখি। এরপরে হাত থেকে আমি একটা ভালো বড় দেখে বডি ওয়াশ অর্ডার দিয়ে দেবো অনলাইনে, ফ্লিপকার্ট থেকে বা অ্যামাজন থেকে। আর এই যে বাসন মাজা ভীম জেল, আর এই যে ডেলিকার খেজুর তো খেতে হয়, ছেলের জন্য আরও বিশেষ করে আনা খেজুর, আর এই যে আমার ফেস ওয়াশ, ব্যাস আর কিছু নয়। এইগুলোই কিনেছি, আর গিফট কিনতে গিয়েছিলাম। মেন তো হচ্ছে গিফট কেনাটাই মেন ছিল, আর গিফটটা কিনে নিয়ে এলাম, আর এইগুলো কিনে নিয়ে এলাম। আরও কিছুটা জিনিস কেনার ছিল, আর যাই হোক ভুলে গেছিলাম সেগুলো, তখন মনে ছিল না। আর তাড়াহুড়ো করছিলাম, আমার না প্রচণ্ড গরম করছিল, এত গরম করছিল, এত গরম, মানে আমাদের না এই জায়গাটা পুরো যন্ত্রণা হচ্ছে, এত জোর গরম লেগে গেছে মার্কেটে যেয়ে। আর আর গরমের জন্য না খুব কষ্ট হচ্ছিল বলে আমি না আর কিছু সেরকমভাবে মানে মনে হচ্ছিলো না কিনি, বাড়ি যাই তাড়াতাড়ি, যে ঘরে যেয়ে বসতে পারলে বাঁচি, ড্রেস ট্রেস চেঞ্জ করতে পারলে বাঁচি, এরকম মনে হচ্ছিলো। আর এখন বেজে গেছে 10টা 10 রাত্রির বেলা। আমি দেখো রান্না বান্না বলতে আজকে কিছু রান্না হবে না, ওই তো মাংস আছে, আমি তো মাংস দিয়ে মুড়ি খাবো, আর এই যে 4টে রুটি হবে, এই যে 4টে গোল্লা করে নিয়েছি, বরের আর ছেলের, ব্যাস এইগুলোই। আর চলো আর একটু পরে রুটি তরকারিটা করবো, এখন একটু বসি, গরম করছে, ঘর থেকে বেরোনো যাচ্ছে না। আর আমার বর এসে আবার এসিটা চালিয়ে দিয়েছে, ব্যাস আরোই তো ঘর থেকে বেরোতে ইচ্ছা করছে না। কিন্তু 4টে রুটি করতে হবে, একটু পরে উঠবো, 10টা 20 বাজুক, 10টা 10 বাজে তো 20 বাজুক, বাজলে তারপর উঠে রান্না করব। চলো পরে কথা হচ্ছে। তারপরে দেখো রাত্রিরে রুটি করে দিয়েছি, এই যে দেখো আমি চলে গেলাম খেতে বসে, জানো মুড়ির টিনেতে এত পিঁমড়ে হয়েছে, মানে সেই অনন্যা পুরীর প্রসাদ দিয়েছিল, জগন্নাথের প্রসাদ রেখেছি, পুরো মুড়ির টিনে পিঁমড়েতে ভর্তি, মুড়িতে পুরো আমার পিঁপড়ে। তারপরে আর কি করব, চলে গেছি এগুলো পরিষ্কার করতে, আর ছেলে এদিকে এত পড়াশোনা করছে, পড়ে পড়ে পুরো হাত পা ভেঙে ফেলছে, এরকম অবস্থা, কোথা থেকে পড়ছে যে কোনো হিসাব নেই। তারপরে দেখো আমার বরকে বললাম তুমি তাড়াতাড়ি প্রসাদটা খাও, আগে প্রসাদ খাই তারপরে খাবার খাবো, বলে সব প্রসাদ টোসাদগুলো খেয়ে নিলাম, আর নিয়ে তারপরে খাবারটা খাবো, কেননা অনেক পিঁমড়েদের জন্য আর শেষ করে দিচ্ছে। চলো আজকের মতো খেয়ে নিই, তারপরে কাল দেখা হবে আবার।